নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি পদ, যেটি হলো শুক্তো। শুক্তো রেসিপিটি আজকে আমি অনেকটা অনুষ্ঠান বাড়ির স্টাইলেই বানাবো। অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা করে, কিভাবে করে বা কি মশলা দিয়ে থাকে, কি কারণে এতটা সুস্বাদু হয়ে থাকে, তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তো আজকে শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। শুক্তো বানাতে যা যা উপকরণ লাগবে বা যা যা সবজি লাগবে, সবজিগুলি দেখে নাও, আমি কেটে রেখেছি। করলা, আলু, রাঙালু, কাঁচকলা, গাজর, বেগুন, শিম, পেঁপে, কুমড়ো, বরবটি, সজনে ডাঁটা। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, এখানে চালমগজ, কাজু, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এটা রাঁধুনি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে বড়িগুলি তুলে নেব। আমি কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলি ভেজে নেব। প্রথমে আমি আলুগুলি দিয়ে দেব। আলুর সাথেই আমি রাঙালুগুলিও দিয়ে দেব ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। ওই তেলেতেই বাদবাকি সবজিগুলিও ভেজে নিতে হবে। এরপরে আমি ওই তেলেতেই গাজরগুলি দিয়ে দিলাম ভাজতে। তার সাথে দিয়ে দেব কাঁচকলা, পেঁপেগুলি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। সবজিগুলি হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়েই গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলেতেই উচ্ছেগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব সজনে ডাঁটা, দিয়ে দেব বরবটি। এগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলি তুলে নেব। এবার আমি দিয়ে দেব ওই তেলেতেই কেটে রাখা শিমগুলি। শিমগুলিকেও হালকা করে ভেজে নিতে হবে। শিমগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বেগুনগুলি ওই তেলেতেই দিয়ে দেব ভাজার জন্য।
বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেতেই এবার আমি দিয়ে দেব ছোটো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটি চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব আদা বাটা 2 চামচ। একটু কষিয়ে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা গাজর, আলু, রাঙালু। একটু নাড়াচাড়া করে নিতে হবে। শুকনো লঙ্কা 5 ফোড়নকে আমি গরম কড়ায় একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা আমি এবার এতে দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা রাঁধুনিটাও দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নেব। এরপর আমি চালমগজ আর কাজুকে বেটে রেখেছিলাম, তো সেটা আমি এবার দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটু লিকুইড দুধ। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু চিনি, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আবার একটু কষিয়ে নিতে হবে। খানিকটা কষানোর পর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব ভেজে রাখা বরবটি, উচ্ছে, শিম, সজনে ডাঁটা। আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপির ভিডিও দিলে যাতে সর্বপ্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন আসে। তো বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। কড়াটি ঢাকনা দিয়ে দেব, গ্যাসটি লো ফ্লেমে রেখে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, শুক্তোটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা কুমড়ো আর বেগুন দিয়ে দেব। কুমড়ো আর বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, তাই আমি শেষের দিকেই দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলি। আবার আমি ঢাকনাটি দিয়ে দেব। শুক্তোটি হয়েই এসেছে। সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সর্বশেষে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এইভাবে রান্না করলে স্বাদে গন্ধে অনুষ্ঠান বাড়ির শুক্তোকেও হার মানাবে। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আবার কোনো রেসিপি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আজকের মতন বাই।